اللهم صل على مولانا محمد وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। কথা ঠিক না ভুল ভাই? একটু হাঁকি না, সব জোরে বলো বাবা। আসবে না? আমার ঘরে যদি 10টা লোক হয়, এই 10টা ব্যক্তির জন্য মসজিদের খাটিয়া 10 বার আসবে না? আসবে না? হ্যাঁ, যতই তাবড় তুমি লোক হোক না কেন, আমার কাছে অর্থ রয়েছে, টাকা লাখ লাখ টাকা রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে। এ ভাই, ওই আমি যদি মরে গেছি, ওই মসজিদের পালকি যে নিয়ে আসবে তাকে 10 লাখ টাকা দিচ্ছি যে আমার পালকিটা নিয়ে আসিস, নিয়ে আসবে না? নিয়ে আসবে না বাবা? তোমাকে, তুমি যে দামি পালংটার উপরে ঘুমাচ্ছ, ওই দামি পালংটা করে নিয়ে তোমাকে কবরস্থানে নিয়ে যাবে না গো। ওই কাঠের যে খাটিয়াটা, স্টিলের যে খাটিয়াটা, ওটা করে নিয়ে 84 এলাকার টপ র্যাঙ্কে ধনী তাকে নিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছে। কথা ঠিক না বল ভাই? কিচ্ছু দাম নেই তোমার জিন্দেগি। একটু ইগোটা কমাও, হালকা শুধু রিভাবটা কমাও, কিচ্ছু দাম নেই। তাহলে পৃথিবীর জমিনেতে আপনার আমার জিন্দেগির কিছু দাম নেই ভাই। এই জিন্দেগিতে কিছু ভালো কাজ করে কবরেতে যাওয়ার দরকার আছে না নেই ভাই? আমার একটু ওয়াজ বোঝেন ভাই। আছে কেন? আমি কামরুজ্জামান আপনাদের এলাকায় এসেছি, কালকে যেখানে জলসা আছে যেতেও পারি, যাওয়ার আগেতেও মরণ হয়ে যেতে পারে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো ভাই, তাহলে পৃথিবীর জমিনেতে যে আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, এই বিষয়ের উপরে আল্লাহ যদি বলায় ইনশাআল্লাহ বলবো। তবে আমি যে স্টেজটার মধ্যে বসেছি, আল্লাহ অনেক জায়গায় কথা বলায় আমার যোগ্যতার জন্য নয় ভাই। একটা হলো আমার বাপ আর মায়ের নেক দোয়া, আর দ্বিতীয় নম্বর হলো আমার হুজুর কেবলাদের দোয়া, আর কিছু। আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন কিছু কথা আমার মুখ থেকে বলায়, যেটা উপকারমূলক কথা আমরা নিয়ে আল্লাহ আমাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম
পানি শেষে গোসল দেবে সজানা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে সোনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে সোনা। কবরের আযাব এত কঠিন সইতেই আমি পারিব না, আধার কবরের বাতি জেলে, আধার কবরের বাতি জেলে, সাপ বিচ্ছু সব দূরে ফেলে, আধার কবরের বাতি জেলে, সাপ বিচ্ছু সব দূরে ফেলে, ও নবী আমার নবী, ও নবী আমার নবী, দেখা দিও সেই কবরে, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজিরিন মজলিস, উপস্থিত আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আমার সম্মুখে বসে আছেন আমার মুরব্বী বাপ আছেন, 5 ওয়াক্ত নামাজি আছেন, আল্লাহ পাকের মক্কা মদিনা ঘুরে আসা সম্মানিত হাজী সাহেবরা আছেন, বিশেষ করে আমার ফুরফুরা শরীফ থেকে আগত জনাব পীর সাহেব হুজুর কেবলা আছেন। আল্লাহ আমাদেরকে বসিয়েছে এমন একটা জায়গায়, আল্লাহ বসিয়েছে যে জায়গাটার মধ্যে বসলে, ভালোভাবে কথা শুনলে, ভালো আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়। একবার সবাই বলবেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে জায়গাটাই বসিয়েছে, এই জায়গার মধ্যে আপনি বসবেন, ভালো আমল করবেন, সৎ রাস্তা ধরবেন। শোনেন, 2-3টে কথা বলে যাচ্ছি, ভালো করে শোনেন, আপনি আপনার রাস্তাটা দেখেন। আমি যে এতদিন আছি, আল্লাহ রসুল একটা হাদিস পাকের মধ্যে বলেছে, আল্লাহ কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা আমি আল্লাহ তোর 63 বছর 64 বছর তোকে বেঁচে রেখেছিলাম, কি করে তোর জিন্দেগিটা কাটিয়েছিস? একটু ভাবো বাবা, চিন্তা করে দেখো। বাবু চা নিয়ে এসো, না না চললাম আব্বা চলে যাও, চা দিয়ে এসো, না 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 চা দিতে হবে, দুটো আল্লাহ রসুলের কথা শুনো। কি বাবা কথা ঠিক না ভুল বলছি? এ দিলি ব্যাঘাত ঘটে যাবে। তাহলে কি আল্লাহ আমাদেরকে যে পাঠিয়েছে, কি জন্য পাঠালো? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। একবার সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে, আর আমরা আল্লাহর ইবাদত না করে কি করছি? মাগরিবের আজান হচ্ছে, জীবনপুর মার্কেটে দিয়ে জন্মের চা খাওয়া খাতেছি। মাগরিবের আজান হচ্ছে, কেলাম মোটের মধ্যে ঘেল দিচ্ছে। মাগরিবের আজান হচ্ছে, মাঠ থেকে ঘরে এসছি। এরকম মানুষ আছে না রে? এই জোরে বলুন। হ্যাঁ, নিজেকে দোষারোপ করে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর বলেন, তুমি একটা ওই মানুষটা হলো, ওই মানুষটাকে দেখে তুমি ভাববে ওই মানুষটা দুশমন, যেই মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে তোমার নিজের কি বলে ভালো জিনিসগুলোকে প্রকাশ করে, তোমার নাম করে, তুমি ভাববে ওই জিনিসটা তোমার, ওই ব্যক্তির হলো তোমার একদম প্রকাশ্য দুশমন ব্যক্তি। কে বলেছে বাবু? জোরে বলুন। হযরতে আলী হুজুর বললেন। আবার আলী হুজুর বলছে, ওই মানুষটাকে ভাববে যে তোমার ভালো ব্যক্তি, ওই মানুষটা ভালো, তোমার কাছের মানুষ, যেই মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভুলগুলোকে ধরিয়ে দেয়, ওই মানুষগুলো হলো তোমার কাছে একজন ভালো মানুষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কাছে যেই ব্যক্তিটা আমার নাম করে গুণগান করে, তাহলে আলী হুজুরের কথা অনুযায়ী ওই মানুষটা ভালো না খারাপ? জোরে বলুন না বাবগুলো। খারাপ মানুষ কেন? আপনি যদি আমার শুধু নামটাই করেন আর আমার যদি ভুলগুলো না ধরিয়ে দেন, এর জন্যে কি গো আমি দায়ী হবে, আপনি দায়ী হবে? জোরে বলুন। কারণ আপনি আমাকে ধরিয়ে দিলেন, ভাই তোমার এটা ভুল হয়েছে, আমি চেষ্টা করবো না, করবো না। এ বাপ হ্যাঁ কিনা সব জোরে বলো না মিয়া।
তাহলে চিন্তা করে দেখো, আজকে পৃথিবীর জমিনেতে আজকে এই জায়গাটায় বসেছেন, জায়গাটার একটা রুতবা আছে, সম্মান আছে, মাকাম আছে। আমাদের উচিত, আমার ঘরের যে বাপ মাগুলো আছে, বাপ মাগুলোর উচিত হবে ছেলেগুলোকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দেওয়া। কেন? দুটো আল্লাহ রসুলের কথা শুনবে, ওদের অন্তরটা ভালো হবে, সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হবে। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তোমাকে কোন জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে দিল মুসলমানেরা? এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বান্দা আমার আল্লাহ তোমাকে বসিয়ে দিল বাবা। কোন জান্নাতের বাগান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জান্নাতের বাগান করেছিলেন। আমার নবী সাহাবায়ে কিরামেরা আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনেছিল। সেদিন বললে বলা ছিলেন আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, শুনলে বলা ছিলেন আল্লাহর নবী সাহাবায়ে কিরামেরা। মুসলমানের ছেলেমেয়েরা যা খবর নিয়ে দেখে যাও, আল্লাহ নবীকে যারা মুহাব্বত করেছিল, আমার নবীকে যারা ভালোবেসেছিল, আল্লাহ নবীকে যারা সত্যিকারের প্যার করেছিল, আল্লাহ নবী ওয়াজ করেছেন, সাহাবায়ে কিরামেরা শুনেছেন, সাহাবায়ে কিরামেরা ওয়াজ করেছেন, সাহাবায়ে কিরামদের পরেশে হুজুররা শুনেছেন, তার পরেশে হুজুররা ওয়াজ করেছেন, তারা শুনেছেন। মুসলমানের ছেলেমেয়েরা এমন করে বাগদাদ শরীফের জমিনেতে ঘুমাচ্ছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুনেছেন, ওয়াজ করেছেন, তাদের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা শুনেছেন, এক একজন এক একটা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। ও মুসলমানের ছেলেমেয়েরা, ও জওয়ান যুবকেরা, ও 84 এলাকার মুরব্বীরা, এই কোণে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুনেছেন, ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, মুজাদ্দিদ জামান শুনেছে। মুজাদ্দিদ জামানকে আমার আল্লাহ একজন মস্ত বড় আল্লাহ পাকের ওলি করে দিয়েছে। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুহিব্বিনেরা শুনেছে, এক একজনকে এক একটা আমার আল্লাহ ওলি করে দিয়েছে। 5 হুজুর পীর কেবলা ওয়াজ নসিহত করেছে, 5 হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ মুহিব্বিনেরা তিনার দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনেছেন। এক একজনকে আমার আল্লাহ পাক এক একটা আল্লাহর ওলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা আল্লাহর ওলি হয়েছে। এ বাবা, আমার কথাকে বুঝতে পারছেন তো নাকি বাবাটা? হ্যাঁ, তাহলে চিন্তা করে থাকে। তাহলে আপনি আমি যে কথা বলছি, আমি যে বলছি আপনাদেরকে কথা কোনো রাখার দরকার আছে না ভাই? বাপেরা কি আমার কথা বিরক্ত বোধ হচ্ছে না? আমি বুঝতে পারছি না কিছু। এরকম চুপ করে আছেন, ঝিমিয়ে আছেন কেন? আমার তো ঠিক মাথায় ঢোকে নেই। জালসা মাজলিসে বসেছেন, একটু সুবহানাল্লাহ বলবেন, আমাকে একটু ভালো লাগবে। হ্যাঁ, আপনারা যদি সেরকম আওয়াজ দিয়ে বলেন আমাকে একটু বলতে ভালো লাগবে। আর আপনারা যদি বলেন এই সুবহানাল্লাহ মাওলাটার ভেতর থেকে বার হবে না হাওয়া, এই শুনতে মন চাইছে, একটু আপনারাই বলেন। কারণ আপনারা তো এতদিন তো ওয়াজ নসিহত শুনি, এই আশপাশে তো প্রচুর জলসা হয়, জলসার শেষ নেই। তাহলে মাশাআল্লাহ আপনারা তো শুনে আমার থেকে বেশি জ্ঞানী হয়ে আছেন। হ্যাঁ, একবার সকলে মিলে এই বাপ একটু সামনের দিকে এগিয়ে আসেন, দেখি একটু কথা রাখবেন আপনারা, আবার একটু হাত জোর করবেন, আগে সামনে ভর্তি করো দেখি, একটু সামনের দিকে এগিয়ে এসো, একটু সবাই মিলে মন করে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা कौन रोता है आका किसी के लिए, 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 आप रोते रहे उम्मती के लिए। সবাই জোরে বললেন না সুবহানাল্লাহ? নারী দেখবে, आप रोते रहे उम्मती के लिए, कौन रोता है आका किसी के लिए, कौन रोता है आका किसी के लिए, कौन रोता है आका किसी के लिए, आप रोते रहे उम्मती के लिए, आप रोते रहे उम्मती के लिए, देखा जलवा तो ईमान लाए उमर, देखा जलवा तो ईमान लाए उमर, के देखा जलवा तो ईमान लाए उमर, के देखा जलवा तो
ईमान लाए उमर आए थे जब के वो सरकसी के लिए একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ নারী দেখবে আল্লাহ কাকে কখন হেদায়েত দেয় কথা ঠিক না ভুল বলতেছি ছুরি দিয়ে কাটতে যায় না রাসূলুল্লাহর গর্দান আহারে রাস্তার সঙ্গে একজনের সঙ্গে দেখা ভাই কোথায় যাচ্ছ ওমর আমি যাচ্ছি এই রাসূলুল্লাহর গর্দান কাটতে আগে রাসূলুল্লাহর গর্দানটা না কাটতে যে একবার ঘরের খোঁজ লাও দেখি ঘরের ভিতরে গিয়ে দেখছে নিজের বোন আর বোনাই আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে কোরআন শরীফের সূরা তোহাটা তেলাওয়াত করছে একবার জোরে বলুন না এ ঘরের ভিতরে যে মার আর মার হাই রে হাই আর এইদিকে রাসূলুল্লাহ দোয়া করছে আল্লাহ আমার আল্লাহ দলের মধ্যে হয় ওমর হ্যাঁ হয় ওমরকে দেন না হলে আবু জেহেলকে দেন ভাই আল্লাহ বললেন না হাবিব জিবরিল আমিন এসে বললেন হুজুর আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে ওমরকে কবুল করে নিয়েছে আর ওমরে ফারুক কি করলেন যখন দেখছেন ওর বোন বোনাই কোরআন শরীফ পড়ছে কি পড়ছে কই দেখি দেখছে কোরআন শরীফ একটু তেলাওয়াত করো তো ওমর হুজুরের সামনে তেলাওয়াত করা হলো অন্তরে প্রসার ঘটলো ওই উমর আমার রাসূলুল্লাহর কাছে তরবারিখানা ফেলে দিয়ে মুসলমান হলেন সেই উমরকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিলেন একবার জোরে বলুন জলসা মাহফিল আমার শুনতে ভালো লাগে যে ঘরের ভিতরে ঘুমাও মরে গেলে ফেরেশতা এমন মারবে তুমি জানবে ফেরেশতা জানবে আমরা কি জানবো থরি নাকি এই কথা ঠিক না ভুল বলতে হ্যাঁ গপা গপ করে নাকের কাছে ছাটাবে ফেরেশতা বুঝবে তুমি বুঝবে কারণ ভালো জিনিস হচ্ছে যদি আমরা খেতে না শিখি এর থেকে বোধহয় মাথা ফাটা লোক কেউ নাই কথা ঠিক না ভুল বলছি এখন যদি চৌরাশির মাঠেতে বলা এক্ষুনি এসে সবাই বিরিয়ানি দেওয়া হবে লোক আসবে না উড়িয়ে বাপরে সব ছেড়ে দেবো খাওয়া সারা মুড়ি দরকার হলে গায়ের জামা খুলেছে আগে খেয়েছি তারপরে জামা পরবো ঠান্ডা লাগবো কাঁপতে খাবো তাহলে বাবা এই জিনিসগুলো আমরা জীবনে ছাড়বো নি ভাই রে একটা চিন্তা করে দেখেন এর মধ্যে শিক্ষা রয়েছে কি আমরা নামাজ পড়িনি আমরা রোজা রাখিনি আমরা মিথ্যা কথা বলি আমরা মানুষের সঙ্গে চিটিংবাজি করি আল্লাহর হুকুমগুলোকে মানিনি রাসূলুল্লাহকে সেরকম নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারিনি তথাপিও আমার আল্লাহ আমাদের মতন পাপীগুলোকে ঠিক সময় মতো রুজি আমার আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ ভালোবাসে আমাদের আমার রসুলের ওসিলায় আল্লাহ মহাব্বত করে আমার হাবিবুল্লাহর ওসিলায় কিন্তু ভাই একটু বিশ্বাস করে দেখেন যেই নবী আমাদেরকে দিল ৬৩টা বছর আজকে সেই রাসূলুল্লাহর উম্মত ওই রসুলকে কটা দিন দিতে পেরেছে ভাই একটু বোঝেন মাহফিল বোঝার জন্য আল্লাহ রসুলকে কতটা দিতে পেরেছে নবী আমাদের জন্য কাঁদলেন আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাত দেন আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিচ্ছি তোমার গুনাহগার উম্মতদের জন্য একটা অফার তোমার গুনাহগার উম্মতরা যদি মৃত্যুর আগেতে 1 সেকেন্ড আগে তওবা করে নেয় আমি আল্লাহ বলছি ওই তওবাটাকে কবুল করে নিয়ে ওর জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহকে জান্নাত দেব একবার জোরে বলুন না দেখান দেখি এমন এই অফারটা অন্যান্য কোনো নবীদের ছিল নাকি বাপ দেখাও আমাদের সুখে খেতে এখন ভূতে ধরেছে এই তো ব্যাপার আল্লাহ আমাদেরকে অফার দিয়ে দিয়েছে আমার নবীর ওসিলায় আমরা নামাজ পড়ি নি কোনো চাপ নেই মোটর সাইকেলে তেল ভরছি আর জীবনপুর বেড়াচ্ছে বা ৮৪ গভীরা বন করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ভাই রে কার কখন কোন জায়গায় মত হয়ে যাবে দাম নেই গো তোমার যুবক তোমার জিন্দেগি কিচ্ছু দাম নেই মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মতীরা তোমার জিন্দেগির কোনো দাম নাই তোমার জিন্দেগির কোনো দাম নাই তোমার জিন্দেগির দাম নাই ও মুসলমানের ছেলে মেয়েরা তুমি তোমার জিন্দেগিটাকে ভালোভাবে গঠন করার জন্য তুমি তোমার শরীরটাকে ভালোভাবে গঠন করার জন্য নানান ধরনের খাবার খাও নানান ধরনের প্রোডাক্ট ইউজ করো নানান ধরনের জিনিস তোমার শরীরের মধ্যে দাও তোমার শরীরটা যেন সুস্থ থাকে তোমার শরীরটা যেন ভালো থাকে এ মুসলমানের ছেলে মেয়েরা তোমার শরীরটা আমার আল্লাহ ভালো রাখবে তোমার শরীরটা আমার আল্লাহ সুস্থ করে দেবে একটা জিনিস ধরে নাও একটা জিনিস মেনে নাও একটা জিনিস ধরে নাও এক নাম্বার হলো সালাত দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুম আল্লাহর কোরআন তৃতীয় নাম্বার হলো আমার নবী পাকের সুন্নাত আল্লাহ রাসূলুল্লাহর জীবন চরিত্রটা মানতে যদি পারো আমি কামরুজ্জামান ৮৪ থেকে গ্যারান্টি দিয়ে বলে যাই নামাজটা ধরো ও মুসলমানেরা আল্লাহর হুকুমের মধ্যে নামাজ রয়েছে আল্লাহর হুকুমের মধ্যে যাকাত রয়েছে আল্লাহর হুকুমের মধ্যে বান্দার ইবাদত রয়েছে আল্লাহ কার মাধ্যম দিয়ে
জানিয়ে দিল, আল্লাহ আমার হাবিবের মাধ্যম দিয়ে জানিয়ে দিল, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আমার পেয়ারা, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য ইবাদত বান্দেগি করে। ও মুসলমানের ছেলেমেয়েরা কেমন ইবাদত করবে? আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে। মসজিদের মধ্যে আপনি যাবেন, আপনার মনে মনে নিয়তটা করে নেবেন, হাই রে হাই, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি আমি বান্দা আমার আল্লাহকে দেখছি, না 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 না, আমি বান্দা আমার আল্লাহকে যদি নাও দেখতে পাই, আমার আল্লাহ অতি অবশ্যই আমার মতন গুনাহগার বান্দাটাকে আমার আল্লাহ দেখছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে আমাকে। কিসের টেনশন করো? অভাবের মধ্যে রয়েছে, টেনশনের মধ্যে রয়েছে, বাড়ির মধ্যে সমস্যা রয়েছে, বাড়ির মধ্যে টেনশন রয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, পৃথিবীর জমিনে টেনশনওয়ালা মানুষ এমন কেউ নাই, এমন কেউ নেই তা হতে পারে না, সবাই টেনশনের মধ্যে ভুগতেছে। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ তোদের টেনশনটাকে দূর করে দেবো। ওরে বান্দারে আমি আল্লাহ তোদের রুচিটা দিয়ে দেবো। ওরে বান্দা অসুস্থ রয়েছিস, আমি আল্লাহ আমার ঘরের মধ্যে সেজদাখানা দে, তুই রেখা নফল নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে কাঁদরে বান্দা। পৃথিবীর জমিনেতে ডাক্তার তোরে ভালো করতে পারবে না, পৃথিবীর জমিনে ব্যারিস্টার তোরে ভালো করতে পারবে না, লাখ লাখ টাকা যদি তোর ভাই তোকে দিয়ে বড় করে দেয় তোর টেনশন কোনোদিন দূর হবে না। আমি আল্লাহ আমার রাস্তার মধ্যে তুই চলে আয়, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য নামাজটা পড়, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য মিথ্যে কথা ছেড়ে দে, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার নবীর সুন্নাতটা মেনে নে। এ বান্দা আমি নবী আমাকে নবীকে ঠিকঠাক করে মেনে নে, আমি আল্লাহ আমার হুকুমগুলোকে মেনে নে, আমি আল্লাহ তোদের জন্য এমন জিনিস রেখেছি বান্দা তুই কল্পনার মধ্যেও ভাবতে পারবি না। কি জিনিস রেখেছে, কি জিনিস রেখেছে? বান্দা ভালো কাজ করেছে, বান্দা নেক কাজ করেছে, বান্দা সত্য কথা বলেছে, বান্দা আল্লাহকে খুশি করেছে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বান্দা দুনিয়ার জমিন থেকে মিথ্যা কথা ছেড়ে দিয়েছে, বান্দা একটা মুমিন হয়ে চলে গিয়েছে কবরের মধ্যে। আর আমার আল্লাহ ওই বান্দার জন্য রেখেছে ঝর্ণাবিহীন জান্নাত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য রেখেছে, কিন্তু নিতে আমাদেরকে হবে। এই কথা ঠিক না ভুল বাপ? নিতে হবে। বলেন এখনো পর্যন্ত যদি আমরা নামাজ না পড়ি কবে পড়বে আব্বা? কবরে যে যখন মরে যাবে কাফনের পাশে একটা নামাজ পাঠিয়ে দিয়ে আসতে হবে, পর। এই কথা ঠিক না ভুল বলতেছি? কবে নামাজ পড়বো? এখনো পর্যন্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রসুল যুবকদেরকে বড্ড ভালোবাসেন। আমার রসুল্লাহ বললেন এই যুবকেরা শোনো, আমি রসুল্লাহ বলছি তোমরা তোমাদের যৌবনকালের ইবাদতটাকে, যৌবনকালটাকে বেশি বেশি আল্লাহর রাস্তায় ইবাদতের মধ্যে প্রাধান্য দাও। কেন? আমি নবী বলছি যৌবনকালের ইবাদতটা আল্লাহ পাকের কাছে বড্ড পছন্দনীয়। একবার বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ। আর আমরা জোয়ান ছেলে রয়েছি বলেন, আফসোস লাগে ভাই, হাত জোর করে বলতেছি ভালো হও ভাই। 84 বলেন, গবিলা বলেন, বেড়াছাপা বলেন, নন্দীপাড়া বলেন, কাউকেপাড়া বলেন, মারাকপুর বলেন, আশপাশে বহু জলসা হয়। মুসলমানের অভাব নেই গো আমার ভাই, কিন্তু একটা ভালো মানুষের বড্ড এখন অভাব এই দুনিয়াতে। কথা ঠিক না ভুল বলতেছি? হ্যাঁ, ভালো মানুষ ফুরফুরা শরীফের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মানুষ কাঁদেনি ভাই। আমি নিজে দেখেছি, হাও হাও করে কাঁদছে হুজুর কেবলার সামনে। হুজুর কি একটা নিয়ামত ছিল, চলে গেল। কি গো বাবা? তাহলে পৃথিবীর জমিনে তিনি আল্লাহকে খুশি করে গেছে, আল্লাহ তিনার সম্মানটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ভালো মানুষ হন, সৎ মানুষ হন, আল্লাহ খুশি হবে। এই জিন্দেগির কিছু দাম নাই। একটা ক্ষণিকের দুনিয়ার দাঁড়ি, দুনিয়ার জমিনেতে একটা ক্ষণিকের মহাব্বতে পড়ে তিনি জাহান্নামটাকে গ্রাস করে কবরে যাচ্ছে। ওরকম হয়নি গো যুবক, পায়ে ধরে বলতেছি। একটা ক্ষণিক দুনিয়া 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের আনন্দটাতে তুমি যদি প্রাধান্য দাও, তোমার জন্য অনন্তকাল ওই জাহান্নামের আগুন রয়েছে গো। পৃথিবীর আগুনের থেকে জাহান্নামের আগুনটা 70,000 গুণ বেশি তাপ হবে। আমার বাপ, থাকতে পারবো তো? একটু ভাবো না যুবকগুলো, একটু ভাবেন আমার বাপগুলো। আমি আপনাদেরকে কষ্ট দিতে এসি আমার ভাই,
কি দরকার আমার বলার বলে? কিন্তু আল্লাহ রসুল বলেছেন ওই জাহান্নামের আগুনটাকে 3000 বছর পুরানো হয়েছে। পৃথিবীর আগুনের থেকে 70,000 গুণ বেশি তাপ ওই জাহান্নামের আগুনটার হবে। কেউ থাকতে পারবে না। পারবো বাপ? একটু ভাবো, নিজেকে চেঞ্জ করো, নিজেকে ভালো করো। অনেক হয়েছে, আপনার 30 বছর কেটে গেছে, 35 বছর কেটে গেছে, 20 বছর কেটে গেছে, 10 বছর কেটে গেছে। একটু চেঞ্জ করো না নিজেকে, একটু নিজেকে ভালো পথে নিয়ে এসো না, আল্লাহ খুশি হবে। দেখেন আজকে আমার আল্লাহ আমাদের প্রতি খুশি বলে গ্যারান্টি রেখে দিয়ে বলছি, এখনো পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে করোনা নামক ভাইরাসটা দেয়নি। এই কথা ঠিক না ভুল বলতেছি? কে অস্বীকার করতে পারবে বাবা? না, আল্লাহ ভালোবাসে আমাদের, তবে আমরা ভালোবাসাটা নিতে পারিনি। সবাই মন খুলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগর জু আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। সাহাবাদের যুগে যদি, সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরের চেহারা আপন চোখে দেখতাম। সবাই বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীর জন্য বলেন না সুবহানাল্লাহ? নারে দেখবেন সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরের চেহারা আপন চোখে দেখতাম। নবী আপন চোখে দেখতাম, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজু আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনও দেখার আশা নবী দিব না গো ছেড়ে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারে দেখবে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনও দেখার আশা নবী দিব না গো ছেড়ে। নবী দিব না গো ছেড়ে, জীবনটা কুরবান করে দেব নবী তুমি চাও। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজু আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদারি মানদার নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, তাহলে ভাই পৃথিবীর জমিনেতে যে আমরা রয়েছি, আমাদেরকে ভয় করতে হবে কাকে? জোরে বলুন সবাই মিলে, আল্লাহর নামটা নয়, কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহকে ভয় করব। আচ্ছা, আল্লাহকে যদি আমরা ভয় করি, আল্লাহ আমাদের কিছু পুরস্কার দেবে না দেবে না? জোরে বলেন, দেবে। কি দেবে? আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছে। আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে মাছের কলিজা খাওয়াবে। আল্লাহ আমাদের মধ্যে জান্নাতে আমাদেরকে মধু খাওয়াবে। আল্লাহ আমাদের জন্য দুধের ব্যবস্থা করে রেখেছে। নানান ধরনের নিয়ামতের জিনিস আল্লাহর বান্দাকে আমার আল্লাহ দেবে বলে ওয়াদা করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেবে। তবে এক নাম্বার, পৃথিবীর জমিনে যদি ভয়, এই ভয় জিনিসটা যদি আমার আল্লাহকে করতে পারি, মানুষকে নয়, কোন পৃথিবীর মানুষকে ভয় নয়, ভয় হবে একমাত্র আল্লাহকে, মোহাব্বত হবে একমাত্র রাসূলুল্লাহকে। পৃথিবীর জমিনে সত্যি রাস্তা, হক রাস্তাটা আপনি ধরে হাঁটতে থাকেন, একদিন
একদিন না একদিন কামিয়াব আমার আল্লাহ অবশ্যই আপনাকে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেবে। কি ভাই? কিতাবটার নাম হচ্ছে হায়াতুস সাহাবা। একটা কথা বলি, আল্লাহ রসুলের একটা সাহাবা ছিলেন যিনার নাম হচ্ছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। সালাবা হুজুর কি করলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে মদিনার একটা মেয়ে ছেলে গোসল করছে, জোয়ান মেয়ে, আল্লাহ রসুলের জোয়ান সাহাবা 16 থেকে 20 বছর বয়স, নিজের চোখটা ওই মদিনার মেয়েটার দিকে চলে গেল। ভালো করে শুনে, একটা কথাতেই কাফি ভাই। এই যে চোখটা যখন প্রথম দৃষ্টি যদি কোনো বেগানা নারীর দিকে পড়ে, সে যদি চোখটা সংযত করে নেয়, গোনা হবে ভাই। কারণ প্রথমবার ছাড় কে দিয়েছে? আমাদের ইসলাম, আমাদের ধর্ম আমাদেরকে ছাড় দিয়েছে। কথা ঠিক না ভুল ভাই? বাবু, আল্লাহ রসুলের সাহাবা কি করলেন, চোখটাকে সঙ্গে সঙ্গে সংযত করলেন। হেঁটে 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 সালাবা হুজুর যাচ্ছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহ রসুলের দরবারেতে যেতে যাবে, মনের ভেতরে একটা খটকা জেগে গেছে, একটা ভয় এসে গেছে। আল্লাহ, আমি নাকি রসুলুল্লাহ সাহাবা, আল্লাহ আমি নাকি নবীর সাহাবা, আল্লাহ আমি নাকি রসুলুল্লাহর একজন সাহাবা বলে দাবি করি, আর আমার চোখটা ওই মদিনার বেগানা মেয়েটার দিকেতে যায়। জোয়ান ভাইগুলো একটু শোনো ভাই, কাজে লাগবে। হ্যাঁ, রসুলুল্লাহ সাহাবাটা কি করলেন, রসুলুল্লাহ দরবারেতে না যে মোটটা ঘুরিয়ে দিয়ে রসুলুল্লাহ ওই মদিনাটা ছেড়ে দিয়ে একটা জায়গায় উঁচু একটা গুহা ছিল, যেই জায়গায় ইহুদিরা বসবাস করতো, ওই উঁচু গুহাটাতে যেদিন থেকে থাকছে ওই দিন থেকে আল্লাহর ভয়েতে কাঁদছে। ভালো করে শোনো, আজকে আমরা আল্লাহকে ভয় করতে পারিনি। চেষ্টা করো, পৃথিবীর জমিনেতে সফলতা আনতে পারে একমাত্র চেষ্টা। কথা ঠিক না ভুল ভাই? হ্যাঁ, আমি নামাজ পড়িনি, আজ পড়বো, কাল পড়বো, পরশু পড়বো, তারপরের দিন হঠাৎ করে আওয়াজ টাওয়ার ফেল হয়ে গেছে, দুপুর 2টোর সময় জানাজার নামাজ হবে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, পরশু পড়বো, আজকে দাঁড়িয়ে রাখিনি, কালকে দাঁড়িয়ে রাখবো, পরশু দিন রাখবো, তরশু দিন রাখবো, ব্যাস হঠাৎ করে খবর পেয়েছি যে জীবনপুরে চা খাচ্ছিল, টিভির দিকে দেখিয়েছিল, স্ট্রোক করে মরে গেছে। আছে না এরকম লোক? হ্যাঁ, খবরে যে তাহলে কিরকম ফেরেস্তা গালের মধ্যে মারবে বুঝতে পারতেছে। হ্যাঁ, কোনো চান্স নেই, ঝাঁটা করে ঝাড়বে। কেন? পৃথিবীর জমিনেতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছে, আমার নবীর মারফত ওলামায়ে হাসরাতের আওয়াজ নসিহত করে যাচ্ছে, হুজুর কিবলার আওয়াজ নসিহত করে যাচ্ছে, শুনেও আমরা মানতে পারিনি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তো ভাই যে কথা বলছি, সালাবা হুজুর যখন গেলেন ওই জায়গাটাকে ছেড়ে দিলেন, 2 দিন 4 দিন সংক্ষেপ। একদিন কি হলো, রসুলুল্লাহর কাছে রসুলুল্লাহ খবর দিলেন, ভাই আমার সালাবাকে কেউ দেখেছো? ভাই এই সাহাবা, আমার ওই কলিজার টুকরা জোয়ান সাহাবাকে কেউ দেখেছো? না হুজুর আমরা দেখি, হুজুর আমরা তো দেখিনি। যাও না বাবা, একটু খোঁজ খবর লাও না, একটু খোঁজ লাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কি করলেন, ওই জায়গার মধ্যে যেয়ে সালবাকে খুঁজছে, কোথায় গেল সালবা, একটুখানি দেখি কোথায় গেল। ভাই সালবাকে মদিনাটা খুঁজে দেখলো, সালবা হুজুরকে পাওয়া যাচ্ছে না। মদিনা হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবা একজন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিকী, আরেকজন ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু, দুজন মিলে খুঁজছে রাসূলুল্লাহ সাহাবাকে পায়নি। হঠাৎ করে এই ইহুদিদের কাছে যে বলে, ভাই তোমরা এই রাসূলুল্লাহর ওই জওয়ান সাহাবা সালাবাকে দেখেছো? ভালো করে শুনো। বলে, না ভাই আমরা তো দেখিনি, তবে আমরা ওই গুহাটা দেখতে পাচ্ছ, ওই গুহার মধ্যে একটা জোয়ান ছেলেকে এখানেই দেখি, বহুত দিন ধরে আছে, তবে যখন সে প্রথমে এসেছিল এত সুন্দর চেহারা ছিল। আমরা কি করি, ওই যখন মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের নামাজটা সময়টা কেটে যাবার পরেতে, সন্ধ্যা হয়ে যাবার পরেতে আমরা একটু কি করি, বকরির বাট থেকে দুধ দুই, ওই দুধটা এক পেয়ালা নিয়ে যে নিচেতে দাঁড়ায়, ওই ছেলেটা গুহা থেকে নেমে এসে যখন দুধটা পেয়ালাই করে পান করে, ওই ছেলেটার চোখ দিয়ে দেখি টস টস করে পানি ওই দুধের পেয়ালার মধ্যে পড়ছে, ওই জিনিসটা পান করে সে চলে যায়। আহারে, হযরতে আবু বকরের চোখ থেকে পানি টস করে পড়ছে। আল্লাহ, ওটা আমার নবী সাহাবা ছাড়া কেউ নয়। তবে ভাই ওই মানুষটার চেহারা খুব ভালো ছিল, এখন দেখছি চোখের কোনায় ঘা হয়ে গেছে, রোগা লিকলিকে হয়ে গেছে। ভাই হযরত আবু বকর অপেক্ষা করছেন, ভাই ওমর একটু দাঁড়াও না ভাই, দেখি সন্ধ্যাটা হোক।
সন্ধ্যাটা হোক। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত-উম্মতীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক মিলে দুইজন মিলে অপেক্ষা করা শুরু করে দিল। ও মুসলমানের ছেলেমেয়েরা, খবর নিয়ে দেখে যাও আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ওরে দুনিয়ার মানুষেরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ভয় কর, ভয় করার মতন ভয় কর, মুসলমান হওয়া ব্যতীত তোরা মরিস না। হে নবীর উম্মত-উম্মতীরা, সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক অপেক্ষা করতে দে, হযরত ওমর ফারুক অপেক্ষা করতে দেখো। হাই রে ভাই, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবাটাকে দেখবো দেখবো দেখবো, কোন ব্যক্তিটা ওই গুহার মধ্যে থেকে 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 ওই সন্ধ্যার সময় নেমে এসে দুধ পান করে। সন্ধ্যা হয়ে গেল, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক দেখতে পেয়ে গেলেন ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা হলো আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা জওয়ান সাহাবা সালবা। সময়টা হয়ে গেল, ডিস্টার্ব করলো না, দেখতে পেয়ে গেল দুধটা যখন পান করছে, ওই সালবার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ওই পেয়ালা দুধের মধ্যে পড়তেছে গো। সালবা দুধটাকে নিয়ে পানিটা যখন দুধটাকে পান করে উঠে পড়তে যাবে, ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ নবী যে হাতটাকে ধরে ফেললেন, ও সালবা চলো চলো চলো, আমার নবী তোমাকে ডেকেছে, আমার রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে। ও সালবা কোথায় যাও কোথায় যাও কোথায় যাও, আমার নবী তোমাকে ডেকেছে, আল্লাহ রাসূলুল্লাহ দরবারেতে চলো। ভাইজানেরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, এ জওয়ান যুবকেরা, ও 84 এলাকার জওয়ান যুবকেরা, পরিবর্তন হয়ে যাও। জিন্দেগির কোনো দাম নাই রে সোনার চাঁদিকেরা, তোমার জিন্দেগির কোনো মূল্য নাই রে সোনার বাপেরা। ও মুসলমানের ছেলে মেয়েরা, দাঁড়িয়ে রাখো না, নিয়ত করে নাও রাসূলুল্লাহ জান্নাতের বাগানের মধ্যে দে, আল্লাহ আজ থেকে আমি জান্নাতের বাগানে নিয়ত করে নিল, দাড়ি কোনোদিন ছাড়বো না, দাড়ি কোনোদিন কাটবো না আমার আল্লাহ। ও আমার আল্লাহ আজকে জান্নাতের বাগান থেকে নিয়ত করে নিল, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করবো নি আল্লাহ। আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে নিয়ত করে নিল, ভালো মানুষের দুনিয়ার জমিনেতে ঘোরাফেরা করবো, গ্যারান্টি করে তোমাদেরকে বলে দিয়ে চলে যায়, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, একদিন না একদিন তোমার নামটা আমার আল্লাহ আল্লাহর ওলিদের খাতায় তুলে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত-উম্মতীরা, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবা সালবাকে ধরে আমার নবী কি করলেন, মদিনাওয়ালা নবীর দরবারে হাজির করে দিল। আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ সালবার দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ও সালবা কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কলিজার টুকরা সাহাবা, মদিনা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আমার চোখটা একটা মেয়ের দিকে পড়ে গেল, মনটা আমার ভয় এসে গেল, আল্লাহর ভয় এসে গেল, খৌফে ইলাহি এসে গেল। না না না, আমি রাসূলুল্লাহ দরবারে কি করে মুখটা দেখাবো, আমি আমার মুখটা আমার নবীর দরবারে কি করে দেখাবো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই জন্য আপনার দরবার থেকে চলে গিয়েছিল। ও মুসলমানের ছেলে মেয়েরা, এ নবীর উম্মত-উম্মতীরা, আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ রাসূলুল্লাহ সাহাবা হযরত সালবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মন চাই, কি আমার কলিজার টুকরা সালবা, তোমার কি মনটা চাই বলে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সালবা আপনার একটুখানি কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমাতে চাই, আসো আসো আসো। আল্লাহ নবী কি করলে, সালবাকে নিজের কোলের মধ্যে মাথাটা দিয়ে ঘুম পাড়াচ্ছে। ও মুসলমানেরা, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবা সালবা আমার নবীকে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যেন মনে হয় আমার মেরুদণ্ডের ওপর দিয়ে পোকা চলছে। আল্লাহ নবী বললেন, ওরে আমার কলিজার টুকরা সালবা, আমার নবীর চোখ থেকে পানি ঝরছে, ও কলিজার টুকরা আমার সালবা, এই আলামতটা অন্য কিছু নয় রে বাবা, আল্লাহর হুকুম হবে, তোমার জানটা আস্তায় এসে কবজ করে নেবে। ও মুসলমানেরা, এখনো পর্যন্ত এই জায়গার মধ্যে রেখে দিল, আল্লাহর ভয় কাকে বলে। ভয় করে আমার নবী পাকের সাহাবা বিদায় নিয়ে চলে গেল, আল্লাহকে ভয় করে চলে গেল। আল্লাহ তার মাকামটা কেমন দিয়ে দিল, আল্লাহ তার সম্মানটা কেমন দিয়ে দিল, আল্লাহ তার রুতবাটা কেমন দিয়ে দিল। আল্লাহ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা 4টে খাটিয়ার কাঁধটা ধরে আমার নবী পাকের সাহাবা সালবাকে দাফন কাফন করতে যাচ্ছে। হে নবীর উম্মত-উম্মতীরা, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবাকে যখন খাটিয়ার
মধ্যে নিয়ে দাফন কাফন করতে যাচ্ছে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবা আমার রাসূলুল্লাহর দিকে নজরটা পড়ে গেল। আমার নবী পাক মাটির উপরে ভালো করে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যায় না, আমার নবীর সকল সাহাবারা মাটির উপরে ভালো করে করে পা দিয়ে 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 হেঁটে হেঁটে যাচ্ছে। না না না, আমার নবী কি করলেন, মাটির উপরে আগুনের উপরে ভর দিয়ে হেঁটে 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 সালবা দাফন কাফন করতে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, সালবা দাফন কাফন হয়ে গেল, সালবা জানাজার নামাজ হয়ে গেল, সালবা হুজুরকে কবর দেয়া হয়ে গেল। হযরতে ওমর ফারুক আমার নবীর সামনে প্রশ্নটা তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী আপনি উত্তরটা কি দেবেন না? আমরা যখন সালবার লাশটাকে নিয়ে জানাজার মধ্যে দাফন কাফন করতে যাচ্ছিল, আমরা সবাই মাটির উপরে ভালো করে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। ও আমার নবী আপনি মাটির উপরে পা কেন দেন না? আপনি কি করলেন, আগুনের উপরে ভর দিয়ে দিয়ে সালবা দাফন কাফন করতে যাচ্ছিলেন। কারণটা কি, কারণটা কি? আল্লাহ নবী এই সময় আমার নবীর চোখ থেকে পানি আর আটকে রাখতে পারলেন না। আমার নবীর চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। ও আমার সাহাবারা, তোমরা জানো না, তোমরা জানো না আল্লাহ আমার সালবার প্রতি কতটা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ আমার সালবার প্রতি কতটা রাজি হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সাত ও আসমানের ফারিস্তারা আমার সালবার জানাজার নামাজেতে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, কিতাবের নাম হচ্ছে হায়াতুস সাহাবা, খুলে দেখো কি হয়েছে। সাত আসমানের ফারিস্তা, আরে একটা 16 থেকে 20 বছরের বয়সের ছেলে রাসূলুল্লাহ সাহাবা, ওই সাত আসমানের ফারিস্তা তার জানাজার নামাজেতে হাজির হয়ে গেছে। একবার সবাই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিসের জন্যে, কি কারণের জন্য হাজির হলো? এক নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। কথা ঠিক না ভুল বলতেছি ভাই? হ্যাঁ, আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন, দেখবেন আপনার মন থেকে অটোমেটিক্যালি আস্তে আস্তে হারাম জিনিসগুলো দূরে চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল? আপনি যখন একটা জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছেন, যে জায়গার মধ্যে দেখছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক জায়গার মধ্যে টিভি রয়েছে, আপনার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই জায়গার মধ্যে আপনি গেলেই আপনার অন্তরে একটা সিগন্যাল দিয়ে দেবে, যাস নিবে, আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য রেখেছে। কথা ঠিক না ভুল ভাই? হ্যাঁ, আপনি শুনে চলে আসবেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এক জায়গায় দেখছেন হারামের আসর চলছে, আপনি ওই জায়গায় যখন দাঁড়াবেন আপনার মনের ভিতরে একটা খটকা জেগে যাবে, যাসনি রে, ওই জায়গায় যাসনি, কারণ তোর জন্য জাহান্নামের আগুন রয়েছে, সহ্য করতে পারবি না। কথা ঠিক না ভুল ভাই? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো ভাই, একটু ভালো মানুষ হও, একটু নামাজি হও, একটু সৎ হও, আল্লাহ খুশি হবে। এ কথা ঠিক না ভুল বলতেছি বাপ? একবার এত কটা মানুষ হয়েছে, একটা অনুরোধ আপনাদের করবো বাবা, করবো বাপ, একবার সবাই মিলে তকবীর দেন তো দেখি, না রে তকবীর। পিছনের কোন ভাইটা দেয় না দেখেন তো, ও সবার লাস্টে বিরিয়ানি দেবে। কে কোন ভাইটা তকবীর দিচ্ছে? তকবীরে তো এখানে কুঞ্জুসি চলে, আমার তো জানা নেই। তকবীরে তো এই 84-তে কুঞ্জুসি চলছে, যেন আওয়াজ বের হচ্ছে না, যেন মনে হচ্ছে এক কাপ চা দিই ভাবগুলোকে থালা করে একটু আওয়াজ বাড়ো, একটু আল্লাহর নামে ধ্বনি একটু জোরে দেন না, না রে তাকবীর, আর একটু চিল্লে দাও না, না রে তাকবীর, না রে তাকবীর। लिखो नामे नबी दिल पर, लिखो नामे नबी दिल पर, लिखो नामे नबी दिल पर, जो होगा देखा जाएगा, लिखो नामे नबी दिल पर, जो होगा देखा जाएगा, लिखो नामे नबी दिल पर, जो होगा देखा जाएगा, कहो हम हैं गुलामे मुस्तफा, कहो हम हैं गुलामे मुस्तफा, जो होगा देखा जाएगा। সবাই বলবেন না সুবহানাল্লাহ? এ যুবকরা জোরে বলো না সুবহানাল্লাহ। নারে দেখবে, कहो हम हैं गुलामे मुस्तफा, जो होगा देखा जाएगा, कुराने पाक की असमत पे जो उंगली उठाता है, कुराने पाक की असमत पे जो उंगली उठाता है, कुराने पाक की असमत पे जो उंगली उठाता है, कुराने पाक की
अजमत पे जो उंगली उठाता है उड़ा दो धर से उसका सर, उड़ा दो धर से उसका सर, जो होगा देखा जाएगा। चिल्ले बोलবেন না सुभानअल्लाह, नारे तकबीर। उड़ा दो धर से उसका सर, जो होगा देखा जाएगा। बिलाले हब्सी से बोले नबी इस्लाम की खातिर, बिलाले हब्सी से बोले नबी इस्लाम की खातिर, बिलाले हब्सी से बोले नबी इस्लाम की खातिर, बिलाले हब्सी से बोले नबी इस्लाम की खातिर। अजान दो काबे की छत पर, अजान दो काबे की छत पर, जो होगा देखा जाएगा। সবাই জোরে বললেন না সুবহানাল্লাহ, नारे तकबीर। अजान दो काबे की छत पर, जो होगा देखा जाएगा। कि हम लोग मुस्तफा की बात मानने वाले हैं, कि हम लोग मुस्तफा की बात मानने वाले हैं, कि हम लोग मुस्तफा की बात मानने वाले हैं। तो अब किस बात से है डर, तो अब किस बात से है डर, जो होगा देखा जाएगा। जोरे बोलें ना सुभानअल्लाह, ये चिल्ले बोलें ना सुभानअल्लाह, नारे तकबीर। तो अब किस बात से है डर, जो होगा देखा जाएगा। लिखो नामे नबी दिल पर, जो होगा देखा जाएगा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मोহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাপ কোনো বাপকে বিরক্ত হচ্ছেন ভাই? হ্যাঁ, আমার হুজুর কেবল আসা পর্যন্ত আল্লাহ হুজুর বললেন কোচি প্রথমে যাও, এসেছি। যাই বা হোক, যে কথা বলছি তাহলে কি পৃথিবীর জমিনেতে আল্লাহ যে আপনাকে জান্নাত দেবে, কাকে ভয় করতে হবে ভাই? জোরে বলেন, আল্লাহকে। আল্লাহকে ভয় করলে আল্লাহ কি দেবে? আল্লাহ বলেন, বান্দা এক নাম্বার পৃথিবীর জমিনে হালাল খাবি, সত্য কথা বলবি, সত্য রাস্তায় হাঁটবি, হক কথা বলবি, এক কথায় আমার কোরআন ও নবীর হাদিসটাকে মেনে চলবি। কবরের মধ্যে আসবি, আমি আল্লাহ তোদের কিয়ামতের দিন পুরস্কার হিসাবে সর্বফার্স্ট দেবো দয়ার জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেবে। কেন? আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের কমতি নাই। কেন? আল্লাহ রসুলের কাছে একটা মহিলা প্রত্যেক কটা জায়গায় যে বলি এসে বলছে, হুজুর আমার একটা বাচ্চা হারিয়ে গেছে, দেখেছেন? নবী বলল না। নবীর একটা সাহাবা বলেন, মা ওই যে দূরে অনেক কটা বাচ্চা খেলাধুলা করছে, মা একটু যে দেখো দেখি। মহিলাটা কি করলেন? দৌড়ে 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 গিয়ে কি করলেন, তার ওই হারানো বাচ্চাটাকে মহিলাটা পেয়ে গালে মাথায় কপালে ঠোঁটেতে চুমা দিচ্ছে। কেন? মহিলাটার সঙ্গে হারানো বাচ্চাটার একটা কানেকশন আছে, সম্পর্ক আছে। কিসের? রক্তের সম্পর্ক। এটা হলো ছেলে, ওটা হলো মা। ভাই কি করেন? এই বাচ্চাটাকে নিয়ে গালে মাথায় কপালেতে চুমা দিচ্ছে। আল্লাহ রসুল কি করছেন? এই জিনিসটা সাহাবায়ে কিরামদেরকে দেখাচ্ছে। একবার বলবেন না সুবহানাল্লাহ। নবী দেখাচ্ছে, দেখো দেখি, এই সাহাবারা দেখো, ওই মহিলাটা না হারানো বাচ্চাটাকে পেয়ে কতটা খুশি হয়েছে বলো দেখি। সাহাবারা বলছেন, জি হুজুর সত্যি তো কতটা খুশি হয়েছে। আল্লাহ নবী বললেন, এই সাহাবারা, আমার আল্লাহ কখন বান্দার উপরে খুশি হয় তোমরা জানো? একবার সবাই বলবেন না সুবহানাল্লাহ। জানো তোমরা? কি রসুলের সাহাবারা ছিল, রসুল্লাহ কত বিশ্বাস ছিল। আল্লাহ নবী বললেন, আর সাহাবিকা নুজুম, আমার প্রত্যেক কটা সাহাবারা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। যে যাকে মানবে আমি রসুল্লাহ বলছি হেদায়েত পেয়ে যাবে। একবার বলো না সুবহানাল্লাহ। রসুল্লাহ সাহাবারা বলে, হুজুর আপনি ছাড়া কেউ ভালো জানে হুজুর?
হুজুর কেউ বলতে পারে না। মুসলমানের ছেলে মেয়েরা খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বোঝাচ্ছে গো, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কিরামেরা, আমার আল্লাহ কখন বান্দার প্রতি খুশি হয়ে যায় তোমরা কি জানো? তোমরা কি জানো? এ জওয়ান যুবকেরা, খবর নিয়ে দেখে যাও, আল্লাহ পাক বান্দার প্রতি কখন খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি কখন রাজি হয়ে যায়, আমার আল্লাহ বান্দার প্রতি কখন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, বান্দা পৃথিবীর জমিনে নামাজ পড়ে না, বান্দা পৃথিবীর জমিনে রোজা রাখে না, বান্দা পৃথিবীর জমিনেতে আল্লাহর হুকুমগুলোকে মানে না, বান্দা পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলে কাটিয়েছে, বান্দা পৃথিবীর জমিনে ইবাদত বندگی করে না, ওই বান্দা বুঝতে পেরেছে আমার জন্য জাহান্নামের আগুন রয়েছে, ওই বান্দা বুঝতে পেরেছে আমার জন্য ওই জাহান্নামের আগুন রয়েছে। না না না, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না।